নমস্কার সকলকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব একটা খুব মজার জিনিস নিয়ে, যেটা কিন্তু অঙ্কের বিভিন্ন সমাধানের ক্ষেত্রে, অঙ্কের বীজগাণিতিক বিভিন্ন সমাধানের জন্য এটা কিন্তু খুব জানাটা প্রয়োজন। ঠিক আছে, আমরা প্রথম একটা মজার জিনিস শিখব। আমরা কিন্তু 1=2 এটা প্রমাণ করব। অবাক লাগছে তাই তো? এটা কিন্তু আমি করব, তোমাদের কিন্তু ভুলটা ধরতে হবে। 1=2 কখনো সম্ভব নয়। 1=2 করছি কিভাবে, সেখানে ভুলটা কোথায়, আমি কিন্তু 1=2টা প্রমাণ করছি, সেটা ভুলটা কোথায় সেখানে কিন্তু দেখতে হবে। সেই ভুলটা ধরা পড়লে কিন্তু, সেই ভুলটা জানতে পারলে, ভুলের কারণটা জানতে পারলে আমাদের কিন্তু বিভিন্ন বীজগাণিতিক সমাধানের জন্য ভীষণ কাজে লাগবে। দেখো, আচ্ছা, আমরা জানি এক্স একটা চলসংখ্যা, আমি x=x লিখলাম, লিখতেই পারি, আশা করি ভুল নয়। উভয় পক্ষে বর্গ করা যায়, আমি বর্গ করলাম, কি হলো, x² = x² হলো। এরপর উভয় পক্ষে x² বাদ দিলাম, তাহলে উভয় পক্ষে যদি x² বাদ দিই কত হবে, x² - x² = x² ওকে। আচ্ছা, এই দুটো x² থেকে আমি x কমন নিতে পারি, পড়ে থাকছে কত, তাহলে x - x ওকে। এবার দেখো, এখানে x² আছে, এখানেও x² আছে, দুটো টার্ম একই ঠিকই, কিন্তু আমি এটাকে a এটাকে b ধরে, মানে a² আর এটাকে b² ধরে আমি একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। আমরা জানি a² - b² সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই তো? তাহলে আমি এখানে এক্সটাকে a ধরলাম, এই এক্সটাকে b ধরলাম, তাহলে আমি লিখতে পারি কি, x প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস এক্স ওকে। একটু ভালো করে লক্ষ্য করবে, দেখো এখানে কিন্তু x - x আছে, এদিকেও x - x আছে, তাহলে আমরা সমাধানের নিয়ম অনুযায়ী জানি কি, যে একই টার্ম থাকলে বাদ চলে যায়, তাহলে আমি বাদ দিয়ে দিলাম। একটু ভালো করে লক্ষ্য করবে কিন্তু, তাহলে থাকছে কি, x = 2x ওকে। উভয় পক্ষে x বাদ দিয়ে দিলাম, বলতে এখানে কিছু নেই, বলতে 1 আছে, তাহলে 1=2। সকলে অবাক তাই তো? এখানেই কিন্তু মজা। তোমাদের একটু এই ভিডিওটা পজ করে একটু ভাবো, এই যে সমাধানটা করলাম বা এই অঙ্কটা যে করলাম, এখানে ভুলটা কোথায় রয়েছে। পজ করো, নিজের ভিডিওটাকে পজ করো, দিয়ে নিজে ভাবো যে কোথায় ভুলটা করিয়েছেন। এই ভুলটা বুঝতে পারলে কিন্তু আনন্দ পাবে। ঠিক আছে, এখানে একটা যুক্তি রয়েছে, এবার আমি বলি কোথায় ভুল আছে। এখানে কিন্তু ভুল রয়েছে, নাহলে তো 1=2 হয় না, 1=2 সম্ভব নয়। আমরা কিন্তু ক্যালকুলেশন করতে করতে অনেকেই এই ভুল করে বসি। ভুলটা কোথায় দেখো, এখানে আমি যে কাটলাম এই লাইনটাতে ভুল রয়েছে, ভুলটা রয়েছে এই লাইনটা হতে পারে না। ঠিক আছে, কেন হতে পারে না, এতদূর পর্যন্ত কিন্তু ঠিক ছিল। কেন হতে পারে না, দেখো আমি এখানে দুটো যে টার্ম, একই টার্ম x - x, এদিকেও x - x রয়েছে, দুটো টার্ম একই দেখতে হলে সবসময় কাটা যায় না। কখন আমি কাটবো, যখন এই দুটো টার্ম, এই ক্ষেত্রে শুধু নয়, যে কোনো ক্ষেত্রে দুটো বামপক্ষ ডান পক্ষের একই দেখতে টার্ম তখনই কাটবো যখন তার মান ≠ 0 হবে। তাহলে বলো তো, x - x এর মান কি ≠ 0 না =0? দেখো দুটো টার্ম একই, বিয়োগফল হচ্ছে 0, তাই তো? এবার তোমরা বলবে, কেন স্যার কাটাকাটি করতে পারবো না? কাটাকাটি করা যাবে না, কারণ আমরা যদি কাটাকাটি মানে তো ভাগ, অ্যাকচুয়ালি x - xটা এদিকে আছে আর এদিকেও x - x আছে, আমরা কাটাকাটি করে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়াল এটা তো এদিকে আসতো, মানে এদিকে গুণ ছিল, সমানের এদিকে এলে ভাগে আসতো, দিয়ে কাটাকাটি হতো। এবার কাটাকাটি মানে অ্যাকচুয়ালি ভাগ, মানে এদিকে, তাহলে এদিকে যদি আসতো x - xটা, তাহলে এখানে এইভাবে যে কাটতো, এখানে এর মানও 0, এর মানও 0। আচ্ছা বলো তো, 0/0 কত হয়? 0/0 বলতে অসংজ্ঞাত, এর কোনো মান হয় কি? এর কোনো তো মান হয় না, তাই এটা কাটাটা ঠিক নয়, এই কাটাটা ভুল। এই দুটো একই টার্ম x - x কে তাই কাটা যাবে না। আশা করি বোঝা গেল। তাই এখানে x - x আর x - x কাটবে না, তখন এইভাবেই থেকে যাবে ওকে। ওই জন্যই এইটা কেটে দেওয়ার কারণে x = 2x এসছে, তারপর 1 = 2 এসছে, ভুল চলে এসছে। তাহলে এইরকম ভুল হতে থাকলে 1=2 নয়, 1=1,00,000 চলে আসতে পারে। কিভাবে দেখো, আমি যদি 0 = 0, তাহলে 1-এর সঙ্গে 0 গুণ করলে যাই হয়, 20-র সঙ্গেও 0 গুণ করলে তাই হয়। তাহলে এই 0 যদি কেটে দিই, 1=20 করে দিই, এটাও তো তাহলে সম্ভব নাকি? হয় কখনো? এই 0টাই কাটবে না। আশা করি বোঝা গেল। তাহলে আমরা কখনোই সমাধানের সময় দুটো একই দেখতে
টার্মকে তখনই কাটবো গুণ আকারে থাকলে, গুণ আকারে থাকলেই কাটতে হবে। একই একটি টার্মকে তখনই কাটবো গুণ আকারে থাকলে যখন ওই দুটো টার্ম ওই দুটো টার্মের মান নট ইকুয়াল টু 0 হবে। বোঝা গেল? আশা করি ক্লাসটি থেকে সকলে উপকৃত হলে। আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। নমস্কার।